বন্দি জীবন কাটাইতেছি, বন্দি জীবন। ওই যে খাঁচার ভিতরে পাখি পাললে যেমন পাখিরা চটপট করে বাইরে মুক্ত হাওয়ায় বের হওয়ার জন্য, ঠিক প্রবাসীরা সেরকম ভাই। একজন প্রবাসী এই ছোট্ট একটা রুমের ভিতরে বসবাস করে, সারাদিন ডিউটি করে, আয়সা রুমে রান্না বান্না করে, নিজের জামা কাপড় নিজে ধুইতে হয়। তারপরও পরিবারের মানুষকে বুঝতে দেয় না একজন প্রবাসীর কষ্ট। কিন্তু একটা সময় খুব বেশি কষ্ট লাগে, এই বন্দি জীবনটা কাদের জন্য পার করছে একজন প্রবাসী? পরিবারের মানুষের জন্য, তাদেরকে সুখে রাখার জন্য। আর সেই মানুষগুলাই যখন এই প্রবাসীটাকে ভুল বুঝে, একজন প্রবাসীর মনের দুঃখ কষ্টগুলা বুঝতে চায় না, তখনই প্রবাসীটার মনের অবস্থাটা কেমন হয়, এটা শুধুমাত্র যে প্রবাসী সেই বুঝবে ভাই। একজন প্রবাসী কত স্যাক্রিফাইস করে, তারা কি কল্পনা করতে পারবে? ওই পরিবারের মানুষগুলা কোনোদিন অনুভব করতে পারবে একজন প্রবাসীর কষ্টগুলা? হাসি মুখে বললে ভালো আছে, ওই হাজার হাজার প্রবাসী প্রবাসের মাটিতে কষ্ট নিয়ে বসবাস করে। কয়জন পরিবার জানতে পারে একজন প্রবাসীর যন্ত্রণার কথা? বলে না ভাই, বলতে চায় না, ভালো রাখতে চায় পরিবারের মানুষকে, মনের কষ্টগুলা মনের ভিতরেই রাখে। একজন প্রবাসীর কষ্ট ভাই একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই বুঝবে না ভাই। পাশের রুমের মানুষেরা জানতে পারবে না, রুমে থাকা মানুষগুলো অনেকে জানতে পারবে না। মানসিক যন্ত্রণা নিয়ে থাকে সব থেকে বেশি একজন প্রবাসী। ভালো থাকবেন প্রিয় দেশবাসী ও প্রবাসী। প্রত্যেকটা পরিবারকে বলে রাখি, একজন প্রবাসীকে মানসিকভাবে যন্ত্রণা দিন না। তাদেরকে যতটুকু পারেন তাদের মনের দুঃখ কষ্টগুলা বোঝার চেষ্টা করবেন। মানসিক চাপ দিয়েন না। সময় একরকম থাকে না। ভরসার জায়গাটা হচ্ছে প্রিয় মানুষগুলা। ওই প্রিয় মানুষগুলা ভরসা না দিয়ে যদি মানসিক যন্ত্রণা দেয়, তখন কিন্তু আর কষ্ট রাখার জায়গা থাকে না।